আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ছোট বাইম মাছ দিয়ে আলুর রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব সামান্য একটু তেল আর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে আমি 3 থেকে 4 মিনিট আলুটাকে ভেজে নেব। তো আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে আমি মাছগুলি ভেজে নিব। তো মাছগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটু তেল দিয়ে মাছগুলি আমি ভেজে নেব। তো মাছগুলি হওয়ার পর এক সাইড হওয়ার পর আমি আরেক সাইডে উল্টিয়ে দিব। এভাবে করে আমি সবগুলি মাছ ভেজে নেব। তো আমার এই মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিব। আমি এখন বাকি মাছগুলি ভেজে নিব। এরপর আমি এই মাছগুলিও এভাবেই ভেজে নিব। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে 2টা পেঁয়াজ আর 2 টেবিল স্পুন তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, সামান্য একটু কাঁচা থাকতে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন জিরা বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। এরপর আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। তো আমার মশলাটা মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 কাপ পানি দেব। পানি দিয়ে আমি প্রায় 7-8 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষাবো। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে চলে আসছে। আমি এখন আলু আর মাছগুলি দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব প্রায় 4-5 মিনিট। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট চুলার আঁচ কমিয়ে রান্না করব। তো আমি এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে আমি এখানে দিব 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিব আমি এখানে 2টা টমেটো। 2টা টমেটো কেটে আমি দেওয়ার পর দিব 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্নাটা করব আরও 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আরও 4-5 মিনিটের জন্য রান্নাটা করে নিব। তো আমার রান্নাটা হয়ে এসেছে। আমি এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার ছোটো বাইম মাছ দিয়ে আলুর রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।